নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 2024 যেটা তোমার আগামী 16 এবং 17 নভেম্বর হতে চলেছে। এটি তোমার মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সময়সীমা থাকবে 90 মিনিট, যেখানে অঙ্ক থাকবে 30, ইংরেজি 30 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিকে থাকবে 40টি প্রশ্ন 40 নাম্বারের। আমরা এই ভিডিওতে শুধুমাত্র জিকে নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যেগুলি জিকের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে যে তোমার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে এই ভিডিওটি তোমার খুবই হেল্প হবে। তুমি যদি প্রতিটি প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষা থেকে এসেছে এবং সেই প্রশ্নগুলি আগামী দিনের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, প্রথম প্রশ্ন, কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? এটি তোমার ডাব্লিউবিপিএসসি প্রিলিমস 2023 সালের প্রশ্ন। অপশানগুলি আছে জওহরলাল নেহেরু, দাদাভাই নরোজি, আবুল কালাম আজাদ না গোপাল কৃষ্ণ গোখলে। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, দেখো এটিও বিগত কেপিএসআই 2022 সালের প্রশ্ন। কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? অপশানগুলি দেওয়া আছে 1955, 1957, 1952 নাকি 1958। এটিও একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1955। বিগত বছরের প্রশ্নপত্র থেকে এই প্রশ্নগুলিকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন? এটি তোমার ডাব্লিউবি কনস্টেবল 2021 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি আকবর। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আকবর। পরবর্তী প্রশ্ন, গাছেরা খাদ্য উৎপাদন করে কোন প্রক্রিয়ায়? দেখো, এটা রিসেন্ট 2024 সালে যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল, ফুড এসআই ডাব্লিউবিপিএসসির মধ্যে পড়ে, সেটারই প্রশ্ন। অপশানগুলিকে দেওয়া আছে সালোক সংশ্লেষ, উদ্ভিদের শোষণ, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস নাকি উদ্ভিদের বাষ্পীভবন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছেরা খাদ্য উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, এটিও দেখো ডাব্লিউবিপিএসসি প্রিলিমস 2023 সালের প্রশ্ন। দিল্লির সুলতানির শেষ সুলতান কে ছিলেন? অপশানগুলি দেওয়া আছে ফিরোজ তুগলক, বহলুল খান লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, ইব্রাহিম লোদি। পরবর্তী প্রশ্ন, এটিও ডাব্লিউবিপিএসসি প্রিলিমস 2023 সালের প্রশ্ন। শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? অপশানগুলি দেওয়া আছে গুরু রামদাস, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং না গুরু তেগ বাহাদুর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে। দেখো, প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের বেছে নেওয়া হয়েছে, যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলি বেছে নিয়েই তোমাদের সামনে নিয়ে এসে, যাতে তোমাদের আগামী দিনের পরীক্ষাতে খুব সাহায্য হয় তোমাদের। এটিও কেপিএসআই 2022 সালের প্রশ্ন। দেখো, অপশানগুলি দেওয়া আছে সতীশচন্দ্র সামন্ত, বিপিনচন্দ্র পাল, ঋষি অরবিন্দ না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিপিনচন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন, এটিও ডাব্লিউবিপিএসসি প্রিলিমস 2023 সালের প্রশ্ন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTO অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত? অপশানগুলি দেওয়া আছে নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস না হেগ। এর সঠিক উত্তরটি হয়ে যাবে WTOর হেডকোয়ার্টার হলো জেনেভা, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এটি তোমার ডাব্লিউবি কনস্টেবল 2019 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে লিভার, কিডনি, মস্তিষ্ক না হার্ট। এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লিভার। লিভার হলো সবচেয়ে বড় অঙ্গ, কিন্তু যদি তোমার অপশানে ত্বক দেওয়া থাকতো বা স্কিন, তাহলে সঠিক উত্তর হচ্ছে স্কিন। যেহেতু এখানে স্কিন দেওয়া নেই, সেই জন্য সঠিক উত্তর হবে লিভার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য কোন রাসায়নিকটি দায়ী? এটিও ফুড এসআই 2024 সালের প্রশ্ন। অপশান এ নাইট্রিক অক্সাইড, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি সালফিউরিক অ্যাসিড, অপশান ডি নাইট্রিক। দেখো, এখানে দুটো অপশান একই হয়ে গেছে, অপশান এ এবং অপশান ডি। এর সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড হবে, নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে।
কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটিও কেপিএসআই 2022 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে 1990, 1992, 1978 নাকি 1996। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1992 সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজকে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, দময়ন্তী শীর্ষ চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? এটিও কেপিএসআই 2022 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাজা রবি বর্মা। পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন? এটি ফুড এসআই 2024 সালের প্রশ্ন। অপশানগুলি দেখো চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ নাকি পাণ্ডু বংশ। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপশান সি হবে উত্তর, অপশান সি পল্লব বংশ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি? অপশানগুলি দেওয়া আছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন বি এবং সি উভয়ই। দেখো জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি এবং সি উভয়ই। সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? এটি তোমার WPSI 2019 সালের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। অপশানগুলি দেওয়া আছে 60 মিনিট, অনির্দিষ্টকাল, 30 মিনিট নাকি 2 ঘন্টা। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 30 মিনিট। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 30 মিনিট। পরবর্তী প্রশ্ন, কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? ফুড এসআই 2024 সালের প্রশ্ন। অপশান এ বসফরাস, অপশান বি বেরিং, জিব্রাল্টার নাকি ডোভার। সঠিক উত্তরটি অপশান সি জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর 5 থালা বন্দোবস্ত প্রবর্তন করেন? এটি তোমার কেপিএসআই 2022 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস নাকি উইলিয়াম বেন্টিং। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন, রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করা হয়? এটিও WPSI 2019 সালের প্রশ্ন। অপশানগুলি দেওয়া আছে কেপলারের সূত্র, পাস্কলের সূত্র, বয়েলের সূত্র নাকি নিউটনের সূত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউটনের সূত্র। পরবর্তী প্রশ্ন কি আছে, কোনটির জন্য ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? ফুড এসআই 2024 সালের প্রশ্ন। অপশান এ কার্বন টেট্রাক্লোরাইড, অপশান বি মিথেন, অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন নাকি অপশান ডি কার্বন মনোঅক্সাইড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। পরবর্তী প্রশ্ন, কোন সময়ে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? WBCS প্রিলিমস 2023 সালের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ স্বদেশী আন্দোলন, অপশান বি বৈপ্লবিক আন্দোলন, অপশান সি হোম রুল আন্দোলন, অপশান ডি 1908 তার কারারোধ। দেখো আমরা সবাই জানি যে বাল গঙ্গাধর তিলক হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেই জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হোম রুল আন্দোলন। দেখো তোমাদের আগামী নভেম্বর মাসেই WPPSC ক্লাস 3 পরীক্ষা হতে চলেছে। তাছাড়া KP পরীক্ষাও তোমার কেপি কনস্টেবল এবং WP কনস্টেবলের পরীক্ষাও তোমার নভেম্বর ডিসেম্বর করে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওই সব পরীক্ষাগুলোতেও কিন্তু তোমার এই জিকে ক্লাসটি খুব হেল্প করবে। জিকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এই ধরনের ক্লাস পাওয়ার জন্য।